চলছে ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপক প্রস্তুতি, জানালেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিওর সঙ্গে বৈঠক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিওর গোরের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান। এদিকে একই দিন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে প্রধান উপদেষ্টা বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন। বিশ্ব এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি। এর ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, বৈষম্য গভীর হচ্ছে এবং ন্যায় ও শান্তির সংগ্রাম মানবতাকে কঠিন পরীক্ষার মুখে ফেলছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। এর আগে স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টা সহ বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন। এছাড়া তার একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় থাকলেও ১৫০টি আসনে জয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপি, জামায়াতকে জুলাই সনদে সই করার আহ্বান জানান তিনি। সোমবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন তারা। পরে সাংবাদিকদের কাছে এনসিপির নিবন্ধনের আভাস দিলেও প্রতীকের বিষয়ে দলের অনড় অবস্থানের কথা জানান নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, দলের প্রতীক শাপলার বিষয়ে কোনো ছাড় দেবেন না। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপি এই ৩ ব্লকে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এর আগে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের ৭ সদস্যের নির্বাচনী তথ্য অনুসন্ধানী দল। সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলেরি ৭ সদস্যের ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তাদের বৈঠক হয় ইসি কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মাহমুদ সানাউল্লাহর সাথেও। জাতীয় নির্বাচনে ফ্যাসিবাদীদের কোনো অংশগ্রহণ থাকতে পারবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা 2টি অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান, পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, অথচ এটি সংবিধানে নেই। এ নিয়ে রাজপথে থাকা দলগুলোকে নির্বাচনমুখী হবার আহ্বান জানান বিএনপি নেতারা। তারা বলেন, পিআর বাস্তবায়ন করতে হলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যেতে হবে, তারপর সংবিধান পরিবর্তন করে এটি বাস্তবায়ন করতে হবে। তবে গত ৫৫ বছরে দেশের মানুষ বুঝে গেছে কোন পদ্ধতিতে ভোট হতে হয়। তাই কোনো বাহানা না করে জনগণের ভোটের অধিকার বাস্তবায়নে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান নেতারা। বাঁশ ও নারকেলের খোসা দিয়ে বিভিন্ন নান্দনিক পণ্য তৈরি করেন রিকশাচালক জাহাঙ্গীর আলম। দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী তৈরি করেন তিনি। এরই মধ্যে তার নজর কেড়েছে সবার। ময়মনসিংহ থেকে অমিত রায়ের তথ্য ছবিতে রিপোর্ট। একজন খেটে খাওয়া মানুষ, অটো রিকশা চালিয়ে দিনাতিপাত করেন। তারও রয়েছে একটি শৈল্পিক মন। ময়মনসিংহ সদর উপজেলার মনতলা গ্রামের বাসিন্দা রিকশা চালক জাহাঙ্গীর আলম ২০০৮ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হবার পর শুরু করেন দিন মজুরির কাজ। বর্তমানে রিকশা চালানোর পাশাপাশি কারুপণ্য তৈরি করেন। ভাইয়ের নির্মাণাধীন একটি ঘরে বাণিজ্যিকভাবে এসব কারুপণ্য তৈরি করছেন তিনি। তাকে সহযোগিতা করেন স্ত্রী জান্নাত আক্তার। 2 শিশু কন্যা নিয়ে এই দম্পতির সংসার। শখের বসে শুরু করছিলাম, কিছু ফিনান্সিয়াল টানাপোড়েন আছে অর্থনৈতিক, যেরকম রিক্সাটা না চালাইলে হয় না, আবার শুধু এইটা নিয়ে বসে থাকলে হয় না। এটা তো আমি প্রতিদিন বিক্রি করতে পারতেছি না, আমার তো প্রতিদিন টাকা দরকার। আসলে সরকারের পক্ষ থেকে কিংবা কোনো প্রশাসনের পক্ষ থেকে যদি একটু আমি সহযোগিতা পাইতাম, একটু প্রশিক্ষণ, একটু ফাইন্যান্সিয়াল সবর একটা ঘর হইলে হইতো আমার, তাহলে মনে হয় যে এই জিনিসটা আমি আস্তে আস্তে আরেকটু ডেভেলপ করতে পারতাম, টাকা নিয়ে যেতে পারতাম। মনের মাধুরী মিশিয়ে এসব শিল্পকর্ম তৈরি করেন জাহাঙ্গীর।
এসবের মধ্যে রয়েছে বাঁশের তৈরি মামপট, কলমদানি, ব্রাশ হোল্ডার, ফুলের টপ, ওয়াল ম্যাট, দেয়াল ঘড়ি, কাপ, ল্যাম্প সহ নিত্য ব্যবহার্য ও ঘর সাজানোর নানান সামগ্রী। বাঁশ কাইটে আচ্ছি দিয়ে এখন মোটামুটি ভালোই সুন্দর জিনিস বানায়, আমরা দেখি দাঁড়ায় দাঁড়ায় অটো মোটো চালায় হ্যাঁ এইসব কাজ কাম গুলান কইরা এই মেলা চালাই নিয়ে বেছে মানুষ দেখে ওটা পছন্দ করে বেশি। ওনার যে কারুশিল্পগুলো আছে যেমন নারিকেলের যে খোসা বা ভাঁজ দেওয়ার যে ইগুলা বানায়, এগুলি অনেক নামি দামি ব্র্যান্ডের দোকানে এই জিনিসগুলো বিক্রি করা হয়। উপর থেকে যদি তাকে একটু হেল্প করতো তাহলে হয়তো সে আর একটু আগায় যাইতে পারতো। সুযোগ পেলে দেশের বাইরে এসব পণ্য রপ্তানি করার আগ্রহের কথা জানান তাঁর স্ত্রী। পার্কে বা মেলায় নিয়ে যাই, কিন্তু ওইখানে ওরকম ভালো চাহিদা নাই, মানে বিক্রি হয় মোটামুটি, কিন্তু প্রাইসটা আর কি মানে আমাদের পরিশ্রমের তুলনায় কম হয়ে যায়। এর জন্য আর কি মানে চাইতেছি যে এটা যদি বাহিরে কোথাও মানে করতে পারতাম তাহলে ভালো হতো। বর্তমানে 25 থেকে 30 ধরনের পণ্য তৈরি করেন জাহাঙ্গীর। এই সৃজনশীলতাকে আরও বহুদূর নিয়ে যাওয়ার স্বপ্ন জাহাঙ্গীরের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।